জুলাই সনদে আমরা আমাদের ইশতেহার দেখেই মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা মানুষের কাজ করব বলেই মানুষ বিশ্বাস স্থাপন করেছে আমাদের উপরে, যে কারণে তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী। বিশ্বাস যদি ওনাদের করতে তাহলে ওনাদের ভোট দিত, আর ওনাদের বিশ্বাস করছে, অবিশ্বাস করছে তা না বললে। আমি বলছি এরপরে আমরা ঐক্যবদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ হয়েই সকল সমস্যার সমাধান করব। আমরা প্রয়োজন হলে নতুন আইন করব, প্রয়োজন হলে এটা করব সেটা করব, যে যা দরকার দেশের স্বার্থে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি কখন, যখন ধরেন তেল নাই বিরাট 3 মাইলের মতো লাইন, 4 মাইলের লাইন পেট্রোল পাম্পগুলোয়। আমরা পেট্রোল পাম্পগুলোর লাইন 3 দিনের মধ্যে শেষ হয়ে গেল যখন আমরা ঐক্যবদ্ধ হইলাম। আচ্ছা 3 দিনের মধ্যে শেষ হলো কোথা থেকে? তেল কি আকাশ থেকে পড়েছে বৃষ্টির মতন? তাই তেল ছিল দেশে। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু মানুষ, এরকম আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার লোক আছে। একটা প্রশ্ন উঠবে আপনাদের কাছে, বা বলতে পারেন, বলা উচিত, অথবা আমি নিজে উত্তর দিই। সেটা হলো বিদ্যুতের কোশ্চেন, গ্যাস বিদ্যুতের কোশ্চেন। আমাদের গ্যাসের প্রবলেম আছে, আমাদের গ্যাস প্রডিউস হচ্ছে না, গ্যাস এনে কাজ করতে হচ্ছে। আর বিদ্যুতের ব্যাপারটা হলে এই বিদ্যুতের যে চুক্তিগুলো হয়েছে সেটা দেশ মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার যে চুক্তি, সেই চুক্তিগুলো হয়েছে এবং সেখানে ইন্ডিমনিফাই করা হয়েছে। অর্থাৎ এই বিদ্যুতের প্রশ্নে কোনো প্রশ্নই আপনি করতে পারবেন না, করলে আপনার জেল হবে। এই আইন করে শেখ হাসিনা ক্যাপাসিটি চার্জ দিয়েছে। আপনি 200 মেট্রিক টন বিদ্যুৎ তৈরি করতে পারেন, 200 মেগাওয়াট। আচ্ছা এইটা আনার পরে 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করেন, অথচ আপনাকে ক্যাপাসিটি চার্জ আমাকে বসাইয়া 200 মেগাওয়াটে দিতে হয়েছে। দেশ থেকে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে এই পদ্ধতিতে। আজকে গণমানুষের উপর সেই ট্যাক্সের বোঝা পড়ছে। আপনি বিদ্যুতের বিল দেন, আমিও বিদ্যুৎ, সবাই বিদ্যুতের বিল দিয়েছে বিকজ অফ দ্যাট। আপনি আদানির সাথে একটা চুক্তি করেছেন, এটা একটা মানে গর্হিত অপরাধ। এর চেয়ে বড় অপরাধ কিছু থাকে না। আদানির ফ্যাক্টরিতে অস্ট্রেলিয়ায় কয়লা হবে, সেই কয়লা তার জাহাজে আসবে, তার পোর্টে ভিড়বে, সেই পোর্টে ভেড়ার পরে তারপর তার বিদ্যুৎ কারখানায় ই হবে, সব তার। অথচ দাম ধরা হয়েছে পৃথিবীর কোনো জায়গায় তার নাম নেই, সেই পরিমাণ দাম ধরে তারপর আদানিকে বিদ্যুৎ দেওয়া হয়েছে। অস্বাভাবিক। কাজে এই অস্বাভাবিকতা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আপনার বয়স কত আমি জানি না, ধরে নিলাম আমি 40। আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেই দিন তো আর এরকম ছিলেন না, মাথায় টাক ছিল না, কিছু ছিল না, গ্রাজুয়েট হয়ে থাকবে। আপনার গভর্নমেন্টের বয়স 6 মাস। ইচ্ছা করলাম, আমি দারুণভাবে চেষ্টা করলাম, আমি 6 মাসে একটা বিদ্যুৎ প্ল্যান করতে পারবো। একটা বিদ্যুৎ প্ল্যান করতে 2 বছর লাগে মিনিমাম। সেটা যদি একেবারে দারুণভাবে সব কিছু নিয়ে বসে থাকলেও তবে 2 বছর লাগে। কাজেই আমরা যদি এখনই চাই, আমরা যদি অসহিষ্ণু হই, আমরা ক্ষতিগ্রস্ত করবো কাকে? আপনাকে না, আমাকে না। দেশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কীভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট ভাষণ দেন জানুয়ারি মাসের 1ম তারিখে। জানুয়ারি মাসে ভাষণ দেবে। এই অধিবেশনে কোনো ভাষণ দেবেন না, এটা জানুয়ারি মাসের 1ম দিকে ভাষণ দেবেন। একটা বিল যেমন আমাদের মা বাবারা সম্পত্তি দিয়ে দেয়, তারপরে সন্তান নিয়ে ইচ্ছে মতো ভোগ করে, মা বাবাকে খেতে দেয় না। এখন এই আইন হবে, এই যে ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, সেটা হলো যে সন্তান বা কোনো কারোর সম্পত্তি দিলেও ওই ভোগ দখল করার অধিকার তার শেষ পর্যন্ত থাকবে, ততদিন জীবিত থাকবে। ট্রান্সফার অফ প্রপার্টি মানে হস্তান্তর, জমি হস্তান্তর ইত্যাদি। তারপরে ধরেন গুমের বিল আসবে এবার, মানবাধিকারের বিল আসবে এবার। এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিল আসতেছে এবার। সেই জন্য আমরা একটা ডিসকাশনের জন্য হেলদি টাইম দিতে চাই তাদের, যাতে তারা ডিসকাস করে কন্ট্রিবিউট করতে পারে। সময় 1 সপ্তাহ থেকে পার্লামেন্ট তো বাড়ানো কোনো অসুবিধা নাই তো। সময় 1 সপ্তাহকে মানে একটা মানুষের সাবস্টিটিউট করলেন আপনি একটা কথা, আপনি একই কথা 7 দিন বসে বললেন, তার তো লাভ নাই কিছু। কাজে আপনি একই কথা যেটা জিস্ট যা জানতে যা করা উচিত দেশের মানুষের জন্য। সংবিধান তো দেখছেন তাই না, সংবিধানের এই 153টা আছে, যতটুকু বই, এই হলো সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। এই লয়ের ভিত্তিতে ডেরিভেটিভস থাউজেন্ডস অফ ল হয়েছে, এই সিআরপিসি, অমুক তমুক ইত্যাদি, দুনিয়া যত এই এসিডি আইন সবে আইন তৈরি হয়েছে এই আইনটার ভিত্তিতে। কাজে দিস দ্য ফান্ডামেন্টাল ল। আপনি যদি ফান্ডামেন্টালি কিছু দিতে পারেন তাহলে এটার জন্য আপনার জন্য সময় আছে। যার ফান্ডামেন্টাল কিছু নেই তার সময় দিয়ে, সেটা তো ইট উইল বি ভেরি বিগ প্রবলেম ফর দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অ্যাজ ওয়েল।